আচ্ছা। লন্ডনে অনেক জায়গায় দেখছি যে তারা রোজা স্টার্ট করছে আমরা একদিন পরে নিয়ার ইলফোর্ডি। তো এটা আসলে বুঝলাম না, আসলে আমরা তো সেম এরিয়াই, তো বেশি ডিফারেন্ট না, কিন্তু তারা একদিন পরে আমরা পরে রোজা স্টার্ট করছে। এটা আসলে কোশ্চেন আসে যে উনি বোধহয় এই দেশে নতুন, বেশি দিন না, না? হ্যাঁ। যে দেখতে পাচ্ছেন যে আমরা একদিন রোজা শুরু করলাম, আর ইলফোর্ড এলাকায় কিছু কিছু মসজিদে পরের দিন শুরু করেছে। তো এইরকম একটা ডিফারেন্স অফ অপিনিয়ন এভরি ইয়ার হ্যাপেন্স অলমোস্ট। তো কেউ কেউ বলে যে লোকাল সাইটিংকে ফলো করব। এখন লোকাল সাইটিং তো দেখা যায় না এই দিন এই দেশে। এই জন্য বাকিরা অন্য দেশে যদি আগে দেখা যায় সেটাকে ফলো করে। কোনটা ঠিক? দুইটাই ঠিক আছে, ইসলামের দৃষ্টিতে দুইটাই অ্যাকসেপ্টেবল। তবে মেজরিটি কোন দিকে আছে ওইটার দিকে আরেকটা হাদিস আছে, সেটা সাওমুহুম ইয়াওমা ইয়াসুমুন ফিতরুহুম ইয়াওমা ইয়াফতুরুন। আরেকটা হাদিস আছে উম্মতের ইউনিটির জন্য, দে উইল ফাস্ট হোয়েন হোল অল পিপল ফাস্ট। ওকে, so majority fasting one day and minority fasting another day. According to this hadith, this is a question mark. We're not going to tell that fasting is invalid. ওটা কিন্তু উম্মতের ঐক্যকে ঠিক রাখার জন্য তিনি আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাকি সমাজের সবাই যখন রোজা রাখে সেদিনই সবাই রোজা রাখবে, আর সবাই যখন দেশের ঈদ করে সেদিনই সবাই ঈদ করবে। এই আরেকটা হাদিস আছে উম্মতের ইউনিটির কারণে। আর শরীয়তের দৃষ্টিতে নিজের দেশে দেখিয়ে যেমন রোজা রাখা, এটা যেমন গ্রহণযোগ্য ফর্মুলা, আরেক দেশে চাঁদ দেখা গেলে সেটাকে ফলো করা, এটাও গ্রহণযোগ্য ফর্মুলা। দুইটাই শরীয়তে ঠিক আছে। তারা যেমন বাংলাদেশে যদি সবাই মিলে বলে যে আমরা বাংলাদেশে দেখা ফলো করব, ঠিক আছে, কিন্তু এখন যদি কেউ মনে করে যে না আগের জমানায় তো সৌদি আরবে চাঁদ দেখা গেলে আর কাতারে চাঁদ দেখা গেলে বাংলাদেশের খবর কেমনে যাবে, তারা তো নিজের দেখাটাই দেখতে হবে। কিন্তু এখন যেহেতু খবর পৌঁছার রাস্তা খুলে গেছে, কাজে পৃথিবীর কোনো জায়গায় দেখা গেলে অন্য জায়গায় রোজা রাখতে পারে, এটা এই প্রিন্সিপালটাও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক না। হাদিসে যে বলা হয়েছে, মেইন হাদিস কি এই বিষয়ে? মেইন হাদিস হলো সুমুলের ইয়াতিহি অফতুরুলের ইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদ তোমরা প্রত্যেকটি দেশে দেখবা না? উম্মতের কোনো জায়গায় দেখার খবর পাওয়া গেলে হয়ে গেল। সব দেশের এক গ্রামে সবাই চাঁদ দেখে নাকি? সব ডিস্ট্রিক্টে একসঙ্গে চাঁদ দেখে নাকি? না। তো বাংলাদেশে এক ডিস্ট্রিক্টে দেখলে আরেক ডিস্ট্রিক্টে হয়। এখন বাংলাদেশ ছোট্ট দেশ, ইন্ডিয়া কত বড় দেশ। পশ্চিম ইন্ডিয়া থাকলে কেউ পূর্ব ইন্ডিয়া বাংলাদেশের কাছে, এখন সে কোনটা করবে? তো একটা সমাজের মধ্যে যখন থাকে, সমাজের সবাই যেদিকে যায় চাঁদ দেখার ক্ষেত্রে, ওইটা গ্রহণ করার জন্য আরেকটি হাদিসে বলা হয়েছে যাতে উম্মতের মধ্যে ডিসইউনিটি না হয়, অনৈক্য যাতে না হয়ে যায়। কিন্তু আমাদের লোকেরা ওই সেটা আর কি কেউ কেউ ইগনোর করলো আর কি। এই দেশে আমাদের জন্য খুব লজ্জার কারণ, মুসলমানরা দেখে যে তারা 2 দিন ঈদ করে। হ্যাঁ, তো স্কুলে তারা কোন দিন হলিডে দিবে জিজ্ঞাসা করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে মুসলমানদের রাইট দেওয়ার জন্য তারা একটা মানে হলিডে দেওয়ার চিন্তা করতেছে, কোন দিন দেবে মুশকিল। তো এটা উচিত ছিল যে মেজরিটি যেদিকে আছে আমরা সবাই যেন সেদিকে থাকি, এইটাই হাদিসের দৃষ্টিতে গ্রহণযোগ্য, বেশি বেশি উত্তম না। 20 বছর আগের শোনা যে বাইসাইকেল ছিল পরে এর জায়গা দিতে না খারেন নাই। আপনি ছিলেন না? আহ, এটা কমন কোশ্চেন প্রত্যেক বছর আছে যে সোনা যে জাকাত দিবে, পুরনো সোনা যে দাম দিয়ে কিনছিলেন সেই দামে জাকাত দিবে না বর্তমান দামে জাকাত দিবে? দাম তো এখন বেড়ে গেছে। তো এখন কথা হলো যে কারেন্ট প্রাইস দেখতে হবে, বর্তমান মূল্য। কিন্তু পুরনো সোনার দাম একটু কমাবে, 10 থেকে 12% কাটতি দিবে বাজার দর থেকে। যেহেতু পুরনো সোনা ওল্ড গোল্ড, 10 to 12% should be deducted from the whole current value. হ্যাঁ জি, আসসালাম। হুম, এখন আমার এই পয়সাগুলো খাইবো কিনা পরেও খাই তাইলে এগুলো রাখা থাকবে। ভাই প্রশ্ন করেছেন যে তিনি লোন দিয়েছেন কিছু লোককে, তারা টাকা লোন ব্যাক করানোর বেশ কয়েক বছর হয়ে গেল, তিনি প্রতি বছর টাকা দিয়ে যাচ্ছেন।
তারা লোন কবে দেবে টেবে এটা এখন নিশ্চয়তা নাই। এখন শেষ পর্যন্ত যদি আরো 20 বছর নেয় তাহলে তো আপনার পুরো টাকাই আপনার শেষ হয়ে গেল। তাহলে তাহলে আমরা জাকাতে, আপনি বুঝা গেছে জাকাত সেমিনারে থাকেন নাই। আমরা জাকাত সেমিনার রান করছি গত মঙ্গলবারে, বুধবারে, বাংলা ইংলিশে, যাই হোক। সো ওখানে যেটা আলোচনা আসছে, দ্য ডেটস আর টু কাইন্ডস, লোনটা 2 রকমের। একটা হলো যে নিচে আবার দেবে, এখন এবছর হোক আগামী বছর হোক আমি পাইয়ে যাবো, কোনো সন্দেহ নাই, এইটার জাকাত দিয়ে দিতে হবে। কিন্তু যে লোন নিয়ে গেছে বেশ কিছুদিন হয়ে গেছে, দেওয়ার কোনো খবর নাই, আমি কবে পাবো কোনো নিশ্চয়তা নাই। 2 কারণ থাকতে পারে। এক কারণ হলো যে সে দিতে পারতেছে না, তার ইচ্ছা আছে কিন্তু তার কোনো উপায় নাই, কোনো সোর্স নাই, কেমনে দেবে, কবে দেবে, কিছুই বেচারা চিন্তা করতে পারছে না। আমি এখন কি করব? তাহলে আমার এই মুহূর্তে আমি চাই টাকাটা দেখ, কিন্তু সে দিতে পারতেছে না, তাহলে আমি এই মুহূর্তে স্টপ করেন, টাকা দেওয়া লাগবে না। যখন পান তখন শুধু 1 বছরের দিলে হবে, কারণ অনেক দিনের গ্যাপ হয়ে গেছে। আর আরেক কারণ হতে পারে যে সে দুষ্ট লোক, দিতে পারবে কিন্তু দেয় না, আপনাকে দেখি পালায়, আর বিভিন্ন রকম অজুহাত দেয়, মানে না দেওয়ার বুদ্ধি এবং ঘুরানোর বুদ্ধি। এটাও ওই রকমই কেসি। যখন ঘুরায় তো আপনি তো একটা কিছুটা হতাশই হয়ে গেছেন, তাহলে আপনি যদি কোনো সময় পান, পাইলে 1 বছরের আদায় করে দেবেন। জি। When it comes to breaking the fast, some people read al-Mu'minin al-Sum, others read Zahabatan wa al-Qulub. Which is the most authentic to read? গুড কোয়েশ্চন। ইফতারের দোয়া, ইফতার করার আগে যে দোয়া, আল্লাহ আলাকা সুমতু অথবা আল্লাহ সুমতু লাকা, রবিকা আফতার তু, আল্লাহ রিজকিকা আফতার তু, অল দিস আই ইউজ টু সে ইট এ লট ইন মাই আর্লি স্টেজ অফ লাইফ। সবাই এটা মুখস্থ করে নিয়েছে। তবে এইরকম একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কোনো হাদিসে নাই, এটা কোনো হাদিসে প্রমাণিত হয়নি। বিসমিল্লাহ বলে আমরা খাবো। আর আরেকটা যেটা আছে, যাহাবাত দামা ওয়াবতালাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইফতার শেষ করলে কি দোয়া আছে, এটা সুন্নতে আছে। সেটা হলো যাহাবাত দামা, থ্যাস গন অ্যাওয়ে, তৃষ্ণা চলে গেছে, ওয়াবতালাতুল উরুক, যে রগগুলো শুকিয়ে গেছিল, গলার রগগুলো এখন আবার সেগুলো তাজা হয়ে গেছে, ইট ইজ ফ্রেশ অ্যাগেন। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আওয়ার রিওয়ার্ড উইথ আল্লাহ ইনশাআল্লাহ ইজ সিকিউরড, আমাদের পুরস্কার আল্লাহর কাছে পাওনা প্রাপ্তি নিশ্চিত হয়ে গেছে ইনশাআল্লাহ। এই দোয়াটা আশা করি আমরা। তাহলে শুরুতে আল্লাহর কাছে এমনি ইফতারের আগে বিভিন্ন রকমের দোয়া নিজেরা করা, আল্লাহর কাছে ইফতারের আগে দোয়া কবুল হয়, এই দোয়া না, সাধারণ দোয়া আল্লাহর কাছে রমজান কবুল করার জন্য, গুনাহ মাফের জন্যে, বিপদ আপদ এগুলো দূর করার জন্যে, উম্মতের জন্য, নিজের জন্য, পরিবারের জন্যে, ছেলেমেয়ের জন্য, পিতামাতার জন্যে আমরা দোয়া করতে পারি। তো দোয়াটা আমাদের আয়তরিকা সবাই মিলে হুজুরের অপেক্ষা থাকে, আল্লাহুম্মা আমিন। কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এই কাজ করেন নাই, একসঙ্গে থাকলেও প্রত্যেকে নিজে নিজে দোয়া করেছে। মানে আমাদের দেশে একটা জিনিস মুখস্থ করে ফেলছে, ওইটার মধ্যে বেশি মজা লাগে। তো মজা লাগা দেখবো না আল্লাহ নবী কেমনে করেছেন সেটা দেখবো? হ্যাঁ, কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা ভালো না আমাদেরটা ভালো? কাজে আমাদেরটা তো বেশি মজা লাগে। তো মানুষের যখন সঠিক জ্ঞানের অভাব থাকে, আমাদের দেশে একসময় পুরনো মুরব্বীরা এগুলা শিখাই দিয়েছিলেন, এগুলো এখন ওই বই পুস্তকে ওগুলা ছাপাইতেই থাকে। তবে ইদানিং অবশ্য মাশাআল্লাহ আলোচনাগুলো অনলাইনে যেগুলো আসে এগুলা কিছু কারেকশন হচ্ছে, তাই না? থ্যাংক ইউ। জি, আপনাকে আসতেছি। জি, ইনস্টলমেন্টে পে করেন। হ্যাঁ, ইন্স্যুরেন্সের ব্যাপার যেটা, যে একটা ডিভাইস কিনতেছে ইলেকট্রিক, এটা আবার ইন্স্যুরেন্স করা যায়, ইন্স্যুরেন্সগুলো ড্যামেজ হলে তারা ইয়ে করবে। আসলে ইন্স্যুরেন্সটা হোল শুধু এই ক্ষেত্রে না, জীবনের অনেক ক্ষেত্রে ইন্স্যুরেন্সের প্রশ্ন আসে। ডিভাইস কিনলেন এটা যেমন আসে, বাড়ি কিনলে ইন্স্যুরেন্সের কোয়েশ্চেন আসে, গাড়ি কিনলেও ইন্স্যুরেন্সের কোয়েশ্চেন আসে, ঠিক না বলেন? আমরা জেনারেলি ইন্স্যুরেন্সের কথা বলি, ওকে? জেনারেলি ইন্স্যুরেন্সটা শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর।
কোনো কোনো জায়গায় এক্সেপশন আছে, সেটা বলতেছি। আপত্তিকর কি কারণে? কারণ হলো যে আমরা 100 জনের টাকা দিলাম, ইন্স্যুরেন্স করলাম, তো সবাই তো ওখান থেকে পাবে না। কি মনে করেন, 1 জন 2 জন 3 জন 5 জনের 10 জনের নষ্ট হয়ে গেছে, তারা পাবে। এই তো ঘটনা। গাড়ির জন্য ইন্স্যুরেন্স করলাম, তো আমি মনে করেন যে আমার গাড়ি যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়, আমি কিছুই পাবো না, কিন্তু সারা বছর তাকে দিতে হচ্ছে আমাকে। কত টাকা দেওয়া লাগে, কত মানুষের ইন্স্যুরেন্স টাকা দেয়, কোম্পানির খাই মোটা হয়ে যাচ্ছে। আবার যদি ওই অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে সে যা দিছিল তার অনেক বেশি পায়, ঠিক না? এখন এই যে অ্যাম্বিগুইটি, এই যে অনিশ্চয়তা, যে আমি দিলাম, আমি কি পাবো জানি না, আমি এত বেশিও পাইতে পারি, আমি 1 পয়সাও না পাইতে পারি। তো এটা লটারির মতো। লটারি সবাই খেলে না? তো কয়জনে পায়? 2 3 জনে, 4 জনে, 5 জনে, 10 জনে পায়, আর বাকি কেউ পায় না। তো এই কনসেপ্টটার মধ্যে ধোঁকা, প্রতারণা এবং অনেকেই ঠকে যাওয়ার সম্ভাবনা প্রচুর আছে। আর অনেকেই দিছে অল্প, এতগুলো পাওয়ার সুযোগ থাকে। আর যদি কোনো সময় এমন হয় যে গাড়ি কোম্পানি ইন্স্যুরেন্সের তার টাকা নিচ্ছে, তার আন্ডার, ইন্স্যুরেন্সের আন্ডারে প্রায় 500 গাড়ি একদম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই বছর কি হবে? কোম্পানি সব ধরে টান দিবে। তো তাহলে রিস্ক, তার জন্য রিস্ক, আমাদের জন্য রিস্ক। তো এইরকম রিস্কে থাকার জিনিস শরীয়ত পছন্দ করে না, শরীয়তে এটা অ্যালাউড না জেনারেলি। তবে এখন কোনো কোনো ক্ষেত্রে যখন বড় ধরনের একটা রিস্ক চলে আসে, এই ক্ষেত্রে শরীয়ত কিছু কনসিডার করেছে। তার আগে ইসলামী তরিকার একটা ইন্স্যুরেন্স আছে, এটাকে বলে তাকাফুল। তো এটা মুসলমানরা করতে চায় না, করে না, এটার মার্কেট বেশি নাই। আসলে ওইটা উত্তম। সেটা কি, যে আমরা 100 জন ড্রাইভার আছি, সবাই মিলে অ্যাগ্রি করলাম যে আমরা নিজেরা পার্টনার হয়ে একটা কোম্পানি বানাবো। আমরা সবাই এখানে টাকা 500 টাকা করে, 1000 পাউন্ড করে জমা দেব। আমরা ভলান্টিয়ারি অ্যাগ্রি করলাম, কারো যদি কোনো সময় কোনো ক্ষতি হয়, তাহলে আমরা এই ফান্ড থেকে পে করব, সবাই ভলান্টিয়ারি অ্যাগ্রি করেছি। বছরের শেষে যদি দেখা যায় যে বেশি হয়ে গেছে, তাহলে তো আমরা পাইলাম না। আর যদি টাকা থাকে, তাহলে এগুলো সবগুলো মালিক আমরা সমান হয়ে গেলাম। সমবায় সমিতির মতো কনসেপ্ট, সমবায় সমিতির কনসেপ্ট, আইডিয়া ক্লিয়ার আছে? ওইটার মতো, যে সবাই মিলে ভলান্টিয়ারলি অ্যাগ্রি করছি যে আপনার গাড়ি ক্ষতি হয়ে গেলে আমরা দায়িত্ব নিলাম। তো এইরকম একটা দায়িত্ব নেওয়ার কাজ হয়। কিন্তু কোম্পানিগুলা, আমরা ওখানে কেউ পার্টনার না, যা লাভ হয় সে সব একলা খাবে, তাই না? আর আমরা দিলাম সারা বছর, কিন্তু আমাদের কিছুই ফায়দা পেলাম না। তো এই জন্য এই কনসেপ্টটা জায়েজ নয় জেনারেলি। তবে এখন গাড়ি চালানোর ক্ষেত্রে, গাড়ি চালানোর জন্য এটা একটা কন্ডিশন, গাড়ি একটা জরুরি জিনিস, আমার নিজেরও গাড়ি চালাইতে হয়। এখন এই গাড়ি চালানোটা যেটা অত্যন্ত জরুরি, শরীয়ত এটা কোনো কোনো সময় কনসিডার করেছে। আর দরুরা তুবিহুল মাহদুরাত, ইযা দাকাল আমরু ইত্তাসা মা জাআলাল্লাহু ফিদ-দীনি মিন হারাজ। এরকম অনেক কোরআন হাদিসের প্রিন্সিপাল আছে। যখন কোনো কিছু কষ্ট হয়ে যায়, তখন অনেক সময় ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বড় অসুবিধা হয়ে গেলে সেখানে শরীয়ত কিছু ছাড় দেয়। এই জন্য কারের ব্যাপারে এটা কম্পালসারি। এটা যদি কম্পালসারি না হইতো, আমি কার ইন্স্যুরেন্স করতাম না। কিন্তু এটা না করলে আমাকে গাড়ি চালাতে দেবে না। কিন্তু আমি যদি বাড়ি কিনি, এখন বাড়ি কেনার ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা আমার নিজস্ব চয়েস, এখানে আমাকে বাধ্য করা হয় নাই। এই বাড়িতে থাকতে পারবো না, কিনছে তো, এরকম বলবে না। তো এইটা, এই ক্ষেত্রে শরীয়তের মানে রিজার্ভেশন আছে। ওকে, জি। জাকাতের পয়সাটা কত পরে দেওয়া যায়? আইডিয়াল তো হলো গরিবের পয়সা তাদের কাছে আমি দিয়ে দিতাম, দেরি না করে, যত তাড়াতাড়ি পারা যায় ভালো। কিন্তু কোনো সময় যদি একটা প্ল্যান থাকে এরকম, আপনি কিছু ফ্যামিলি চিনেন, তারা জাকাতের উপর নির্ভরশীল থাকে। এখন এই লোকগুলোর দুরবস্থা, আপনি এখন দিয়ে দিলে সবগুলা বেশি টাকা পাইলো, 10,000 টাকা হলো, 20,000 টাকা হলো, তালে জালে খাইয়া 1 মাসে শেষ করে দিল, আর 11 মাসে তার কিন্তু তার টানাটানি আছে। তা আপনি চিন্তা করলেন এই লোক তো এই উল্টাপাল্টা করবে, তাকে আমি মাসে মাসে দেব, 2 মাসে দেব, 3 মাসে দেব, 6 মাস পর্যন্ত দেব।
তার মাসলাহাতের কারণে দিলে করা যায় আছে, আপনার মাসলাহাতের কারণে নয়, যে তার উপকারের জন্য এটা আমি করতেছি। তাহলে এই কেসে এটা দেরি করা যায় আছে, আগামী জাকাত বছর আসার আগেই দিয়ে শেষ করে ফেলতে হবে লেটেস্ট। এটা দেরি করা ভালো না, যার যদি ওই যেটা বললাম আগেরটা না থাকে, দেরি করা ভালো না, কিন্তু যদি অল্প দেরি হয় অসুবিধা নাই, যাতে আরেক বছর পার না হয়ে যায়। তো টাকাতে এখন ইদানিং মনে করো যে সে টাকা অন্য কাজে লাগলো, এই টাকা জাকাতে টাকা দিয়ে দেন, তাদের যদি গরিবের কষ্ট হয় আর আপনার কাছে রেখে দিচ্ছেন, তো এটা অরিজিনালি এইটা খুব মানে ভালো আইডিয়া না বেশি দেরি করা। হ্যাঁ, সুদে আল্লাহ, সুদে টাকা দেওয়া যায় নাই। ইয়াল্লাহ বিসমিল্লাহ, কেসা মুখতাসার। জি জি। বাংলাদেশে আমরা এই ব্যাংকে কিছু টাকা রাখছিলাম আর এই টাকা বিক্রি করি বা ব্যবসা বাণিজ্য করার জন্য। এখন টাকাগুলা হয়েছে আমার ছেলে এখন এই সুরেনে একটা বাড়ি কিনতে স্যার বলতেছে, তার টাকাগুলো দেওয়ার জন্য আমি এইসব টাকা আমি দিতে শুধু এখন এটা কতটুকু যায় জানতে। তার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটাও একটু প্রতিবন্ধীর মতনই, ওই বাসাতে থাকলে ওদের ডিস্টার্ব করে, ইয়া করে, বাসাতেও দেখতে পারে না, ইয়া করে কি করবো। এখন ওই যে সুদে টাকা তো নেওয়া যাবে না, ব্যাংকের টাকা যেটা আছে এমন ব্যাংকে রাখবেন যেখানে সুদ আসবে না। ইসলামী ব্যাংকে আর আরাফা ব্যাংকে এই সমস্ত ব্যাংকে রাখলে তারা একটু যে আপনাকে বেনিফিট দেয়, কেমনে দেয়, তারা সুদ দেয় না, তারা টাকা দিয়ে ব্যবসা করে, ব্যবসার একটা অংশ ব্যাংক রাখে আর একটা অংশ আপনার লাভ দেয়। এগুলো মুদারাবা, মুরাবাহা, শরীয়ত ভিত্তিক কিছু কনসেপ্ট আছে, ওইগুলোকে তারা ব্যবহার করে। ওই কাজেই টাকা ইসলামী ব্যাংকে রাখবেন, সুদী ব্যাংকে রাখবেন না। আর কেউ যদি সুদী ব্যাংকে রেখে থাকেন, সুদী ব্যাংকে যেগুলো অতিরিক্ত আসছে এগুলা উঠায় কি করবেন, গরিব মিসকিনকে দিবেন, আপনি নিজে খেতে পারবেন না। বেরে গরিব, আর সুদ খাওয়া তো হারাম, এখন গরিব মিসকিনকে হারাম জিনিস খাওয়াইতাম নাকি? আপনার জন্য হারাম, গরিবের জন্য হালাল। আপনার সুদ, সে যদি আবার টাকা রাখে সুদের মধ্যে, ওইটা তার জন্য হারাম হবে। কথা বুঝতে পেরেছেন? বুঝেন নাই? ইয়া আল্লাহ, উনি সুদের এটা বুঝেন নাই। আমি সুদের টাকা আল্লাহ মাফ করে পাইলাম, আমার জন্য খাওয়া হারাম, কিন্তু আরেকজন গরিব মানুষ না খাইয়ে মরে, তাকে দিয়ে দিলাম, এতে কোনো অসুবিধা নাই, তাই সে খাইতে পারবে, তার জন্য হারাম না। যেমন আমার জন্য ফিতরা খাওয়া হারাম, জাকাত খাওয়া হারাম, তার জন্য ফিতরা জাকাত জায়েজ আছে, জাকাত জায়েজ আছে। সুদের টাকাটা আপনি যে কোনো কারণে এসে গেছে, এখন আপনি নিয়ে গরিবদেরকে দিতে পারবেন। ওকে, আচ্ছা, আমি নতুনদেরকে আপনার থেকে নিছি একটা, জি আচ্ছা, হ্যাঁ, হুম, 5:10 ইসলাম মসজিদে শহর, আর কোন কোন স্থানীয় মসজিদে 5:27। আমরা যে টাইমটা নিয়েছি, এটা গোটা লন্ডনের বড় বড় মসজিদ, ইসলামিক সেন্টারগুলো অনেক আগে অ্যাগ্রি করে টাইম টেবিল তৈরি করেছে। এটার পিছনে অনেক গবেষণা হয়েছে। শুধু লন্ডন নয়, গোটা ইউকের মধ্যে এই টাইমটা চলে। এই দেওবন্দি বড় বড় আলেমরা এটা তৈরি করেছেন। এটাকে আমাদের যখন বিভিন্ন টাইম নিয়ে সমস্যা হচ্ছিল, এটা নিয়ে বহুত আগে অ্যাগ্রি করা হয়। কিন্তু আমাদের ইসলামটা মসজিদে কিছু মসজিদ গত 2-3 বছর থেকে আরেকটা নতুন টাইম টেবিল করেছে। এটা উম্মতের মধ্যে আসলে একটা খামাখা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। তো ব্যাপারটা হলো, আপনি যদি সূর্য কখন উঠে এটা দেখা যায়, কখন ডুবে এটা বোঝা যায়, কিন্তু টাইমটা আগে যখন শুরু হয়, এই ক্ষেত্রে কিছু ডিফারেন্স অফ অপিনিয়ন হতে পারে। আমরা 3 জন যদি দাঁড়াই, এখন বোধহয় ফর্সা হয়ে গেছে, আর আপনি করবেন না একটু বাকি আছে, উনি বলবেন না আর একটু বাকি আছে। এটা হতে পারে, কারণ এটা সূর্য উঠাটা বোঝা যায়, ডুবাটাও বোঝা যায়, কিন্তু ডুবার পরে কখন এসা হবে এইটা নিয়েও ইখতিলাফ হইতে পারে। আমার কাছে মনে হয়েছে যে লালিমা চলে গেছে, আপনার কাছে মনে হয়েছে না এখনো যায় নাই, আরো 10 মিনিট বাকি আছে। এটা হতে পারে। ইন থিওরি এটা গলত না, ইন থিওরি এটা গলত না, যে ব্যাসকম হবে কেন, হতে পারে এই ব্যাসকম কিছু এটা। কিন্তু
ইন থিওরি মানে তত্ত্বগতভাবে এই জিনিসটা হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে একটা সমাজের মধ্যে যখন বড় মসজিদগুলো মেজরিটি একদিকে গেল, আমরা উল্টা আরেক দিকে গেলে এই আমাদের লোকদেরকে আমি যে এতক্ষণ আপনাদের ব্যাখ্যা করে বুঝাইলাম, তো এই 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 বুঝাইবকে বাচ্চা সবই প্রশ্ন কেন 2 টাইম হয়েছে, কেন 2 টাইম হয়েছে। তো উম্মতের একসঙ্গে থাকার বিষয়টা যে শরীয়তের গুরুত্ব আছে। একটু আগে চাঁদ দেখার কথা কি বললাম, এই দেশে দেখি চাঁদ দেখা একদিন পরে দেখি আমরা যদি করি এটাও ঠিক আছে, আর মধ্যপ্রাচ্য দেখা গেছে একদিন আগে এটাও ঠিক আছে। আমাদের দেখতে হবে কোন দিকে বেশি। কিছু মানুষের মধ্যে একটা জিদ হয়ে বসে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে জিদ থেকে সরাই নেই। আমার মনে আছে একবার এক মুরব্বী, আমি নাম বলবো না তাহলে চিনবেন না, এই ইস্ট লন্ডনের পুরনো এক নাম করা মুরব্বী ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। উনি ইন্তেকাল করেছেন প্রায় 10-15 বছর হয়ে গেছে। তো আমরা যখন এই আপনার ওই চাঁদ দেখার বিষয়টাকে নিয়ে আলোচনা করতেছি, তো তখন এখানে অনেক বিতর্ক ছিল। এখন তো কমে গেছে কিছু, অল্প এলাকায় তারা একটু লেটে করে, বাকিরা সবাই মোটামুটি আমাদের সঙ্গে আছে। তো পরের দিন করতো প্রায় একটা গ্রুপ এখনও আছে। সলেমান গনি নামে একজন শুনছেন, উনি 2-4টা মসজিদ ক্রয়ডন ওইদিকে কয়েকটা মসজিদে এখন আমাদের সঙ্গে করে না, একদিন পরে করে। তো এক মুরব্বী আমাকে এখানকার ইসলামের নাম করা মুরব্বী, আর নাম বলবো না, উনি আমরা আসি ওই যে ইয়ের সাথে সবার সঙ্গে আসি আর কি। তো উনি আবার ওই পক্ষে উনি একটু দুর্বল, বলেন যে শোনেন আপনারা কিন্তু একলা হয়ে যাবেন, জানেন এই যে এদিকে অনেক মসজিদ এখন কি করছে, ওই লোকাল সাইটিং দিয়ে করতেছে। আমি কেছি না, একলা থাকবো কেন, আমরা তো এখন মেজরিটির সঙ্গে আসি। যদি ওই গ্রুপটা মেজরিটি হয়ে যায়, আমরা আমাদের তত্ত্ব ফালাই দিয়ে মেজরিটির সঙ্গে যাব। তখন উনি বলেন কি, তাহলে আপনি হক ফলো করেন না, মেজরিটি ফলো করেন, তাই না? আহারে, আপনারা অনেকে চিনবেন, আমি নাম বললেই চিনে ফেলবেন। তিনি ইন্তেকাল করছেন, আল্লাহ মাফ করে দিন। তো এই যে একটা উম্মতের ইত্তেহাদ, এই জিনিসটা কিছু লোককে আল্লাহ বুঝার তৌফিক দিল না। হ্যাঁ, এমন যদি হয় যে উম্মতের মেজরিটি চলে গেছে একেবারে এত আগে এত পরে, যেটা কিছুতেই গ্রহণযোগ্য হয় না, এরকম তো হওয়ার কথাও না, এটা কোনোদিন হবে না। আল্লাহ মাফ করুন। সেকেন্ড কোশ্চেন নেব না, ফার্স্ট কোশ্চেন দিয়ে আপনারটা। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন পরে বসেন। আপনি মনে হয় জাকাত সেমিনারে থাকেন নাই, জাকাতের যে আলোচনা করছি কেমনে বাইর করতে হবে, কে কে ছিলেন? আমি যেটা বলতেছি আগে দেখেন, এত অ্যানাউন্স করা হয়, আপনারা জাকাত সেমিনারে থাকলেন না। এরপরে এখন মসজিদে গিয়ে বসবো, ফোন আসতে থাকবে জাকাতের বিষয় নিয়ে। না, আমি আপসেট হই নাই, আমি বলতেছি যে আমরা এইটা এক কষ্ট করে প্রেজেন্ট করি, আপনারা গুরুত্ব দিয়ে থাকেন না কেন? তাহলে তো ওখানে গোটা লেকচারে অনেক কিছু চলে আসছিল। দোকানের মাল এর বিক্রয় মূল্য হিসাবে জাকাত দিতে হবে, গেল এটা। 2 নম্বরটা কি বলছিলেন? 2 নম্বরটা কি বলছিলেন? কিছু আপনার ফ্রেন্ডে কিছু টাকা জমা রাখছে আপনার কাছে, এই টাকা উনি যিনি টাকার মালিক ওনাকে জাকাত দিতে হবে, আপনাকে দিতে হবে না। ওকে, যে পিছনে ও জোহরে আসরে যে সমস্ত কেরাত ইমামে পড়ে আসছে, আর আমরা কি করব? ফজরে মাগরিবের সাথে জোরে পড়ে, তখন তো পড়া লাগবে না। এই ক্ষেত্রে শুনেন, ওই মাযহাবের আগে হাদিস না হাদিসের আগে মাযহাব? হাদিসের দিকে যাইতে হবে আগে। হাদিসে কি বলা হয়েছে? হাদিসে বলা হয়েছে যে মান লাম ইয়াকরা ফাতিহাতাল কিতাব ফালা সালাত লাহু, যে ব্যক্তি
সূরা ফাতিহা পড়ে না তা নামাজ হবে না, এগুলো একটা। 2 নম্বরে হলো এই কেরাআতুল ইমাম কেরাআতুল মুক্তাদি, যে হাদিসটা আছে, মুক্তাদি পড়ে ফেললে হয় আর ইমামে পড়ে ফেললে হয়, মুক্তাদি পড়া লাগবে না। এই হাদিসটা টিকে নাই, এর হাদিসটা দুর্বল। তারপরে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ে বললেন, আচ্ছা তোমরা আমার পিছনে কেরাত পড়ো নাকি? বলে পড়ি তো। বেশ, তা পড়া কেন? তাই জন্য তো আমার বেড়া লাগছে। তো এই সবগুলো হাদিস সামনে রেখে এখন মতামতের মধ্যে হানাফি মাযহাবে বলছে যে ইমামের পড়লে মুক্তাদি কিছুই পড়া লাগবে না, এটা একটি মত। আর আরেকটি মত হচ্ছে যে ইমাম জোরে পড়ুক আসছে পড়ুক, সব সময় ফাতিহা পড়তেই হবে, এই 2 নম্বর মত। 3 নম্বর মত হলো ইমাম যখন জোরে পড়েন সেখানে মুক্তাদির ফাতিহা পড়া লাগবে না, ইমাম যখন আসতে পড়েন সেখানে মুক্তাদি ফাতিহা পড়বে। এই মতটাই অধিকতর যুক্তিসঙ্গত, দলিল ভিত্তিক, এবং হানাফি মাযহাবের ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এই মতের পক্ষে রায় দিয়েছেন। এখন আপনি একজন যিনি শুধু হানাফি মাযহাবকে ফলো করেন, ওনাকে জিজ্ঞাসা করে বলেন না ভুল বলছে, কিছু পড়বে না। তো আবার ওই অন্যরা যারা ইমাম জোরে পড়লে ফাতিহা পড়ে তারাও ছাড়বে না। তো এইগুলো 3টা মতই আছে, কিন্তু যেটা আমার দৃষ্টিতে উত্তম এবং অনেক বড় বড় স্কলাররা যেটা নিয়েছেন, এটাই আমি নিজেও আমল করি, এটাই আমার কাছে মনে হয়েছে কোরআন হাদিস যুক্তি সব দিক থেকেই বেটার অপিনিয়ন। যেখানে ইমাম যখন আসতে পড়ে তখন আমরা ফাতিহা পড়ব, ইমাম জোরে পড়লে পড়া লাগবে না, সূরা মিলাইতে হবে না। ওকে, এই ওনার হাত ছিল বোধহয়, জি আসতেছি। রোজা রেখে ব্লাড টেস্ট করা যায়, কোনো অসুবিধা নেই। জি, ও জানাজা নামাজে সূরা ফাতিহার ব্যাপারে একদম সহিহ হাদিস আছে, এবং এই বিষয়ে আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসে রিওয়ায়াত করেছেন। এবং আমার উস্তাদ ছিলেন, সিলেটেই বাড়ি, ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়ি, মাওলানা আব্দুল বারী সাহেব, নাম শুনছেন নাকি কেউ? এই রেঙ্গার সাবের জামাতাই তো, হ্যাঁ জামাতা, শুনছেন তো? ওস্তাদ আব্দুল বারী আমাদেরকে আবু দাউদ পড়াইতেন। তিনি বলতেন, হানাফি মানুষ তিনি, যে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়বা। হাদিস আছে, হানাফি হলে হাদিসের আমল করা যাবে না, আর ও হাদিসটা নিলে হানাফি মাযহাব থেকে বের হয়ে গেছে নাকি? এই যে এই মাযহাবের বিতর্ক, ওটার মধ্যে বেশি ঢোকার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমল করবেন। জি ফাদাল। ওকে, ইমাম যে কেরাআত জাহরিয়া ফজর মাগরিব এশা ইমাম সাহেবরা জোরে পড়েন কেন, আর যোহর আসরে আসতে পড়েন কেন, এটার পিছনে হিকমত কি, রহস্য কি, যুক্তি কি, তাই না? কোন জিনিসের রহস্য যুক্তি পাওয়া যায় না ডাইরেক্টলি। আর আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি দেখো এইভাবে তোমরা নামাজ পড়ো। তিনি ইমাম যখন হয়েছেন এরকম করে পড়েছেন, আমরা ঠিক এখন ওনাকে ফলো করতে গিয়ে ওই রকম করেই ফলো করব। এখন যুক্তির কোনো বিজ্ঞান যুক্তি রহস্য কিছুই নাই। এটার আগে আসি। আচ্ছা, আসর নামাজ 4 রাকাত, এশা নামাজ 4 রাকাত, মাঝখানে মাগরিব 3 রাকাতের যুক্তিটা কি আমার একটু বুঝান আপনি? কোন যুক্তি আছে? এটা হলো শরিয়া, যে আল্লাহ এমনি করছেন, আল্লাহ নবী এমনি দেখিয়ে দিচ্ছেন, এইটা আমরা হুবহু ফলো করি কিনা, নাকি খালি যুক্তি খুঁজি? না, ক্বালা আল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা এখানে আমাদের ইমতিহান হচ্ছে, হুবহু আমরা ওনাকে ফলো করব। কারণ আমাদের দলিল যুক্তি নয়, দলিল কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। দুনিয়ার মধ্যে কত রকমের কত যুক্তি সংবিধান বানায়, তাই না? সংবিধান বানায় বসে আছে, সংবিধান তো কোরআন হাদিস থেকে হবে। মানুষের তৈরি সংবিধানের কোনো সুযোগ আছে না? তাহলে মানুষের নামাজের মধ্যে আল্লাহ টিকে দেখাইতে চান যে বাবা আমি বললাম এই তরিকায় তোমাদের জীবনের আমি যেখানে যেটা বলছি সেই আইন পাশ করো। আমাদের দেশের সংবিধান থাকা দরকার ছিল যে সুদ ইল্লিগাল,
সুদ হারাম, সুদের কোনো ব্যাংক চালু থাকতে পারবে না, আছে সংবিধানে লেখা নাই। কারণ কি, আমরা কোরআন হাদিসের কথা শুনতে চাই না, আমরা যুক্তি, আরে বলেন কি এটা না হলে তো ব্যবসা চলবে না, সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কত যুক্তি খারাপ করবো? কাজে যুক্তির নাম ইসলাম নয়, যুক্তির নাম দিন নয়। দিন আল্লাহর কাছ থেকে দেওয়া জিনিস, কোরআন এবং তার ব্যাখ্যা হাদিস, আর দুইটাই আল্লাহর কাছ থেকে এসেছে। জি ফদ্দাল। অবস্থায় সমপরিমাণ সম্পদ না ঋণ আছে, ততগুলো এখন ব্যাংক ঋণ আছে, যার ঋণ আছে জাকাত কেমনে শোধ করবে? সমপরিমাণ ঋণ আছে অথবা তার চেয়ে বেশি ঋণ থাকতে পারে, তাহলে কেমনে শোধ করবে? তাহলে এখন হলো যে যদি এরকম আপনি 3টা বাড়ি কিনেন আর মর্গেজ নিয়ে ভর্তি করে ফেলেন, তাহলে আপনি মরার আগ পর্যন্ত ঋণ শোধ হবে না, তাই না? তো এগুলো ঠেকার মতো জেনুইন ঋণ যেগুলো হয়েছে ওগুলা যোগ বিয়োগ করে থাকলে জাকাত দিতে হবে। আর যেগুলো এরকম লং টার্মের ইনস্টলমেন্টের কারবার, এগুলো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে যে আপনি একদম পে করতে পারবেন না, তাহলে ম্যাক্সিমাম 12 মান্থসের ডিউ যেটা, সেটা কাট করা যেতে পারে বলে কিছু ওলামাদের ফতোয়া আছে। ওকে, জি ভাই। হ্যাঁ, একজন মানে বিধর্মী বিয়ে করছে, হুম সে কনভার্ট হয়েছে, তার বাচ্চা কাচ্চা হয় না, এরপর সে আবার দ্বিতীয় বিয়ে করছে, এখানে বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু প্রথম বউ এই দ্বিতীয় বউ বিয়ে করার কারণে প্রথম বউ তারে আসার পরে সে হয়তো দেশে গেছে, দেশের থেকে আসার পরে দেখে যে সে আবার খ্রিস্টান হয়ে গেছে, আগের ধর্ম সে পালন করে। হুম এরপরে শুধু এটাতেই শেষ হয় না, এরপরে তার নামে মানে সিরিয়াস মার্ডার কেসের মামলা দিয়ে তারে হুম নাজেহাল করছে। হ্যাঁ, ঠিক আছে। এখন কি সে তার প্রথম স্ত্রীকে রাখবে না তালাক দিবে? যোগাযোগ নাই। ওকে, প্রথম বিবি ছিল অমুসলিম, পরে ইসলাম কবুল করছে, বুঝছেন? এখন বিয়ার জন্য ইসলাম কবুল করছে, বোঝা গেছে। যাই হোক, তো এখন এই সন্তান হয় না দেখে ওই স্বামী আবার দেশে গিয়ে আরেক বিয়ে করছে, সেখানে বাচ্চা হয়েছে। এই খবর শুনে এই মহিলা তাকে সে আবার খ্রিস্টান হয়ে গেছে। তো এখন খ্রিস্টান হয়ে যাওয়ার কারণে এখন তো এটা সমস্যা হয়ে গেল। যদি একদম খ্রিস্টান থাকতো, মুসলিম না হতো, তাহলে আহলে কিতাবকে বিয়ে করা জায়েজ আছে, যে ফতোয়াটা আছে এটা খুব একটা শর্ত সাপেক্ষের ফতোয়া আছে, ওইটা কাজ করতো, সেটা এখন কাজ করবে না। কারণ কি? কারণ এই মহিলা ইসলাম কবুল করছে, করে মোরতাদ হয়ে গেছে। কাজেই মুসলিম যদি মহিলা তওবা করে আসে তাহলে ঠিক আছে, তওবা না করলে হবে না, খ্রিস্টান থাকলে হবে না। জি জি, যে যেখানে নেই। দেখা গেছে কিছু লোকের উপানে দাগ করেছে, কারো দাগ, আর কিছু লোকের দাগ দেয়, হুম কারো দেয়। খুব অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা যদিও হাসলাম, কিন্তু প্রশ্নটা সুন্দর প্রশ্ন। সেটা এখন হলো, শোনেন। আবার দীর্ঘ প্রশ্ন, জি, মানে আমি জানতে পারি ঘটনাটা। এখন আপনি এত নামাজ পড়লেন, তাও কপাল একটু দাগ পড়লো না, আর আপনার কপাল খারাপ, সরি। এটা আসলে একটা ফিজিক্যাল ম্যাটার। অনেকের চামড়া একটু সেন্সিটিভ আছে, ওখানে সোজা পড়তে পড়তে এটা দাগটা পড়ে যায়। আর অনেকের কপালটা এত সেন্সিটিভ না, তার স্কিন সহজে এফেক্টেড হয় না, এই জন্য তার পড়ে না। তার অর্থে এই নয় বেচারা না আপনি নামাজ কম পড়েন এইটা না, আর উনি বেশি পড়েন ওইটা না। ওকে, জি জি জি, হুম হ্যাঁ। হুম। তিনটা বাড়ি মর্গেজ আছে, হুম বাংলাদেশের সেভিংস ধরেন 60 লাখ মতো, আবার এখানেও মর্গেজ ধরেন 20-30 স্বর্ণ আছে ধরেন 10, তখন সেই ক্ষেত্রে জাকাত দিতে হবে। বাড়ি যেগুলো কিনছে মর্গেজ, এইগুলো বিক্রি করে হলে জাকাত দিতে হবে, তার জন্য মাফ নাই। জি, মর্গেজে বাড়ি কিনা বেশি গুণা না 3 বেলা শুকরের মাংস দিয়ে ভাত খাওয়া বেশি? আমি এটা বুঝতে পারলাম না, সরি। কোনটা বেশি গুণা কোনটা? জি, দুইটাই গুণা। কবিরা গুনার মধ্যে কোনটা কম কোনটা বেশি এটা ঠিক করা মুশকিল, সবগুলোই কবিরা গুনাহ। হ্যাঁ হ্যাঁ, জি জি, জানিয়ে প্রশ্ন, হুম ছেড়ে খাওয়ার পরে অনেক সময় ফ্যাটের মধ্যে গ্যাস হয়ে যায়, সময় দেখো ওগুলো কাছে চলে আসছে, এখন বিনা মজা খাওয়াই গেছে, এটা লিভার ভিতরে চলে গেছে, এটা কি হবে?
না, এখন মনে করেন যে যখন যদি রোজা রাখলে সেহরি খেলে একটু ঢেকুর সঙ্গে সামান্য কিছু চলে আসছে, যদি এটা আপনার ক্যাপাসিটিতে থাকে যে এটাকে বের করে পকেটে টিস্যু থাকা দরকার, ওখানে থ্রু দিয়ে বের করে নিয়ে নেবেন, এটাই সেফ। কিন্তু অনেক সময় আপনি মেন্টালিটি হইতে হইতে এটা আবার ভিতরে চলে যায়। হ্যাঁ, তো এইটা যাই হোক, এতটুকু কিছু না। আর অ্যাক্সিডেন্টালি আসছিল, অ্যাক্সিডেন্টালি চলে গেছে, এটা মাফু আনহু, এটাকে আল্লাহ তাআলা মাফ করবেন, ইট ইজ এক্সকিউজড। ওকে, জি। না না, এই জাতীয় মর্গেজের জন্য জাকাত মাইনাস করা ঠিক হবে না। তিনটা সাইডটা বাড়িয়ে, হ্যাঁ হ্যাঁ, না এটা ঠিকই যে অনেক মর্গেজের বাড়ি কিনে বসে আছে, আর হলিডে টলিডে সবই করে, তো আর টাকা আর জাকাত দেওয়া লাগে না তার। এটা ভুল, এটা ভুল। জি, পাঁচটা বিষয় যদি সেহরি শেষ হয়, আপনি খাইতে 5:40 হয়ে গেছে, এই রোজা এটা রাখতে হবে, পরে আরেকটা কাজা করতে হবে। ওকে, তাই কোশ্চেন। ওকে, আচ্ছা, বাংলা স্পিকিং তো ঠিক আছে। আমি তো চশমা কই দেখি, বিসমিল্লাহ। আমি অলরেডি আমার চশমা এটা পাওয়ারফুলটা পাচ্ছি না, হয়ে গেছে। একদম পড়ে যান, আসেন। সরি, আপনার আমানত হইলে ফরগিভ মি, আমি পড়তে পারতেছি না। লাইট কম না, লাইট বাড়ানো যাবে একটু, লাইট বাড়লে আমিও পারবো বোধহয়। আমি ক্রোনোস ডিজিজ নামক রোগে আক্রান্ত। আমাকে দিনে অনেকবার টয়লেটে যেতে হয় এবং বায়ু ত্যাগের কারণে বেশি সময় অজু টিকে না। এক্ষেত্রে আমার করণীয় কি? টয়লেটে গেলে তো অবশ্যই আবার অজু করতে হবে। পাঠ করলেও কি বারবার অজু করা লাগবে কিনা? মানে যাদের কিছু পেটের সমস্যার কারণে বাতাস বের হতে থাকে, অজু ধরে রাখা যায় না, এটা কিছু কিছু লোকের কোনো একটা ইলনেসের কারণে ঘটে। তো এই রকম কারো আবার ওই প্রস্রাব ফোটাফুটি থাকতে থাকে, কিছুক্ষণ পরে 1 ফোঁটা আসলো, 2 ফোঁটা আসলো, এরকম হতে থাকে। ওনাদের মাসালাটা কেয়াস করা হবে মহিলাদের মাসিকের সঙ্গে। মহিলাদের মাসিক যখন ভালো হয়ে যায় তো তার নামাজ কালাম পড়বে, কিন্তু কিছু মহিলার আছে ইস্তেহাদা চলতে থাকে, রক্ত যেতে থাকে, কিন্তু মাসিকের রক্ত না, অন্য রক্ত। তাদের মাসালা কি, ওইটা আগে বলি, ওইটা থেকে আমাদেরটা শিখতে সুবিধা হবে। সেক্ষেত্রে মহিলাদের মাসালা হলো, প্রত্যেকটি ওয়াক্ত এসে গেলে ওয়াক্ত ঢুকার পরে তিনি অজু করবেন, তার আগে না। অজুর আগে পরিষ্কার হবেন, ক্লিন করবেন পানি দিয়ে, করে মানে ওয়াশ করে নেবেন, করে প্যাডটা ইউজ করে তারপরে অজু করবেন। এই অজু করার পরে জোহরের অজু করলেন, আসরের ভিতরে যত ইবাদত আছে সব করতে পারবেন। কিন্তু যখন আসর ওয়াক্ত হয়ে গেল, ওনার এই অজু বাতিল হয়ে গেছে। আবার ক্লিন করবেন, ওয়াশ করবেন, আবার অজু করে আসবেন, মাগরিব পর্যন্ত সব করতে পারবেন। ঠিক তেমনি এইরকম বায়ু যাদের বের হয় এভাবে, অথবা প্রস্রাব ড্রপ করতে থাকে, প্রস্রাব ড্রপ করলে বাথরুমে গিয়ে একটু ওয়াশ করে টিস্যু লাগিয়ে এসে আন্ডাওয়ার পরে এই ওয়াক্তের ভিতরে যত নামাজ আছে পড়তে পারবেন। তারপরে হলো যেটা ছিল বায়ু। এই বায়ু হওয়ার বিষয়টা ঠিক এই রকম। জোহরের নামাজে, জুমা নামাজে আসছেন অজু করে, আসরের আগ পর্যন্ত যত ইবাদত করবেন অজু আছে। যখন আসর রক্তে এসে গেল, আপনি আবার অজু করে নেবেন। এবার আপনি আসর থেকে মাগরিবের হইতে যত আসরের নামাজ বলেন, নামাজের ভিতরে সমানে আসতেছে, নো প্রবলেম। মাগরিবের পরে আবার নতুন অজু করতে হবে, এশার রক্তে এসে গেলে নতুন অজু করতে হবে। এইভাবে প্র্যাকটিস করতে হবে সবার। যাদের এইরকম সিচুয়েশন, যারা মানে এইরকম রোগী হয়ে গেছেন বলা যায়, কিন্তু যাদের নর্মালি মানে কোনো সময় একটু ব্যাট খারাপ হওয়ার কারণে একটু আসলো, তাদের জন্য এই মশালা না। থ্যাংক ইউ ফর ক্লারিফিকেশন।
যাতে কোনো কারণে হয়েছে, খাওয়া দাওয়া উল্টাপাল্টা হয়েছে, একটুখানি অসুবিধা হয়েছে, তাদের জন্য এটা না, তাদের মাপ নাই। তাদের এসে গেলে উজু করতে হবে, নামাজ ছেড়ে দিয়ে উজু করতে হবে। হ্যাঁ, তারপরে আবার উজু চলে গেলে ইবাদত করতে পারবে না, নতুন উজু আবার করতে হবে। কিন্তু যারা এই রোগী হয়ে গেছেন, কোনো চিকিৎসা কাজ করছে না, তাদের জন্য ওই ওজোরের মশালাটা এভাবে চলবে। কেউ কি আটকে রেখে কি এই যে নামাজের সময় বায়ু আসতে থাকছে বা কেউ আটকে রেখে নামাজ পড়তে পারবে যদি না আসে? আচ্ছা, কেউ যদি বায়ুকে আটকায় রাখে, এটা হলো মানে যাদের সচরাচর ওই রকম কেস না। হ্যাঁ, যারা মোটামুটি সুস্থ, আর চাইলে বায়ু আটকে রাখানো যায়, আর চাইলে আমরা ছেড়ে দিয়ে উজু করে আসতে পারি। এই ক্ষেত্রে কোনটা উত্তম হবে? জেনারেলি উত্তম হবে অজু মানে জোর করে বাতাস ধরে না রেখে অজু করে আসা। যদি মানে ব্যাগটা প্রচণ্ড না হয় তাহলে কিছুটা ইগনোরেবল আছে, কিন্তু যখন বেগটা প্রচণ্ড হবে তখন আসলে ওইটাই উত্তম মাসালা। কিন্তু সবসময় কেউ যদি জোর করে ধরে রাখে তারপরে নামাজও পড়ে ফেলে, তার নামাজ বাতিল হবে না। একটুখানি মাকরু হলো, কিন্তু বাতিল হবে না। হাওয়া হিসাবে দিবেন না, আমার টাকা পরে আমার দিয়ে দিব, হাওয়া হিসাবে দিতে পারবো না, আমার গুণা হবে। আপনি হাওলা তো কোনো খাস নিয়েতে দিবেন না, সে হাওলা চাইছে হাওলা দিয়েন। আপনার মাথায় অন্য কিছু কোন কারণে চাইছে ওইটা মাইন্ডে রাখার দরকার নেই। ঠেকে গেলে, যে কোনো লোক ঠেকে গেলে হাওলা দেওয়া যায় আর কি। হাওলা দেওয়া, কিন্তু সে যদি এখনো এটা করে নাই, কিনে নাই, তাহলে দিবেন না, তাহলে দিবেন না। হ্যাঁ, না আপনি বলে আপনি ব্যাংক থেকে আপনি হালত কত থেকে দিবেন? আপনি নিজের টাকা থেকে দিবেন, আপনার নিজের টাকা, এগুলো ব্যাংকের কোনো কিছু না। ব্যাংকে রাখছি আমি এগুলা, এখন ছেলে বলতেছে ছেলেরে হাওলা দিবেন না, পরে আমার রিটার্ন করে দিবে। ওকে, এখন বাবা থেকে ছেলে হাওলা চাইছে, বাবা যদি ছেলেকে বিশ্বাস করে দিবে, আর যদি আমার কোনো সুদ হবে কিনা, আমার কোনো গুণ হবে কিনা, আমি না, সে এই টাকা দিয়ে মর্গেজে বাড়ি কিনবে। ওকে, আপনার প্রশ্ন এখন বুঝছি। এখন মর্গেজে বাড়ি কেনার জন্য বাবা থেকে টাকা চায় হাওলা। এখন এই একটা কোরআনের আয়াত আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরের সহযোগিতা করো, সীমা লঙ্ঘনের কাজে, শরীয়ত বিরোধী কাজে কেউ কারো সহযোগিতা করো না। তো এটা হলো জেনারেল রুল আর কি। তো এখন আপনি তাকে বলতে পারে যে আমি তো তোমার এই কাজে টাকা দিতে পারবো না, অন্য কোনো কাজে হলে টাকা দিতে পারবো। সে যদি অন্য কোনো কাজের কথা বলে তাহলে তাকে হাওলা দিতে পারবে, কিন্তু এই কাজের জন্য হাওলা দেওয়া ঠিক হবে না। ঠিক আছে? জি। না, এটা তো সবসময় বিভিন্ন মসজিদগুলোতে বলা হয় ফেতরা দিয়ে দেন, ফেতরা গরিবদের কাছে ঈদের সময় পৌঁছা উচিত। কিন্তু কোনো বেকুব যখন দেয় নাই, তখন ঈদের আগে, জামাতের আগে দিলে তো কমপক্ষে আদায় হলো, পৌঁছতে দেরি হয়ে গেছে, এটা আরেকটা ত্রুটি হলো। কিন্তু এটাকেই ঠিক মতো রেখে দেওয়া, এই ব্যাপারে আমরাও ইনশাআল্লাহ খুতবা আলোচনা করব যে এটা এমন সময় এমনভাবে দেওয়া উচিত যাতে গরিবের কাছে পৌঁছে যায়। কিন্তু এখানে একটা মাসালা হলো কি জানেন, কেউ যদি রোজা কমপ্লিট না করে মরে যায়, তার উপরে ফেতরা নাই। এই জন্য এই যে একদম কট্টরভাবে ফরজ বা ওয়াজিব সাবেত হওয়ার কাজটা হয় ঈদের দিন সকালে, মানে ওই ঈদের রাত্রে ফরজ ওয়াজিব হয়। সেটা বলতেছি শোনান, ইন থিওরি, মাসালা জেনে নাও ভালো, ইন থিওরি এটা ফরজ হয় না তার আগে, কিন্তু কেউ যদি আগে দেয়, আগে পৌঁছানোর জন্য জায়েজ আছে, দ্যাট ইজ দ্য কেস। কিন্তু এখন যেটা লোকেরা করে যে নামাজ পড়তে আসলে তারপরে দেয়, এবার আমরা চিন্তা করেছি যে আমরা নামাজ পড়ার আগে এখানে উঠাবো না, আরো বলবো যে বাকেট ওখানে আছে, ওখানে দিয়ে আসো। এটা প্রথম স্টেপ লোকদেরকে বোঝানোর জন্যে যে ফিতরাটা একটু আগে দেওয়া ভালো, যাতে গরিবদের কাছে পৌঁছে যায়। তো এই জন্য বিভিন্ন আরব দেশে গিয়ে দেখবেন তারা ঈদের আগের দিন রাত্রে, তার আগেও তারা দেয় না,
ঈদের আগের দিন রাত্রে গম নিয়ে বসে আছে, গরিবরা বস্তা বস্তা নিয়ে বসে আছে, তারা ওখানে নিচ্ছে। ওই ঈদের দিন রাত্রে এটা নিবে। তারা একদম টু দ্য পয়েন্ট, একেবারে ঘড়ি ধরা ওইরকম করে তারা আমল করে। কিন্তু এক দেশ থেকে আরেক দেশে পাঠাতে হলে তো ওইরকম ঘড়ি ধরা আমল করা তো মুশকিল। কাজে সেটা কিছু আগে দেওয়া যেতে পারে, কনসিডারেবল। আকিকা সম্পর্কে এরকম আসলে জি, আকিকা কি যে কোনো সময় দেওয়া যায়? আগেকার মুরব্বীরা হয়তো আকিকা দিচ্ছে কিনা জানি না, হ্যাঁ, হয়তো অনেকে এরকম আছে মুরব্বীরা। যদি শিওর না হয় দিয়ে দেওয়া ভালো। দিয়ে দেওয়া ভালো। জি, মনে করেন আজকে আমি জাকাতের সব নিয়ে বসছি, সব হিসাব করছি, কালকে বা দু একদিন পরে আমার ব্যাংকে কিছু টাকা ঢুকবে, হ্যাঁ, এখন ওই থেকে জাকাত দিতে হবে না? এটা যদি আপনি নিশ্চিত হন যে আরবি মাসে যে 1 বছর পুরে 354 দিন, ওইটা হিসাব করে ফেলছেন, তা 54 দিনের পরে 55 দিনে যেটা আসছে এটা ঢুকাবে না তার মধ্যে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি আপনি এটা, আমরা তো অনেক সময় অ্যাকুরেটলি এত 54-55 দিন 354-55 মনে থাকে না, তো কি আপনি যদি দিয়ে দেন সেফ থাকার জন্য ফাইন, আর যদি না দেন হিসাব হয়ে গেছে, আপনি শিওর আমার বছর এই পুরানটা শেষ হয়ে গেছে, এটা নতুন বছরে যাবে, এটা কনসিডারেবল। ওকে, জি। After Adhan, no different response. After Iqama, we say La ilaha illallah. Right? There is no hadith, according to my knowledge, after Iqama what you should do, should say. So some people say, what say? You say? La ilaha illallah. So they repeat kalima. If somebody repeats, not like azan. Azan says everything, takbir. You mean all this answer? I don't know if they say all, I just know that Okay. Of course, there is no answer of Iqama. Answer is only for Adhan. And third one, after Iqama, some people I know, many of them say La ilaha illallah. So it is just from themselves voluntarily saying it, La ilaha illallah. Okay, I remind myself La ilaha illallah. I will not say it is too bad, but there is no hadith to say you must say La ilaha illallah. There is no recommendation came. But La ilaha illallah is a dhikr. He mentioned that if you remind yourself by this, alhamdulillah. Okay. Now. আসে না, কিন্তু মালটা তো এখানে, টাকাও তো আসে নাই, টাকাও তো মালের মধ্যে আটকে আছে। আচ্ছা, এইটার মধ্যেই বিক্রি যেটা করবেন সেই লাভটাও এখানে আছে, সেই লাভটাও এটার মধ্যে আছে, মানে আলাদা নাই। আমি এখন কিনতে গেলে তো আপনি ওই লাভ দিয়ে কিনবো না। জেনারেলি কোনটা যদি আনসার্টেন থাকে, এটা সব ওলামারা একমত হয়ে গেছে, এটা দিতে হবে। আগুন লাগলে তো পুজিয়ে চলে যাবে, সেটা দিবে কে? সবই তো চলে যাবে। জেনারেলি সেটা আছে, আলহামদুলিল্লাহ। জি, আসসালাম। মালটা দেওয়া উত্তম কিনা নাকি নগদ টাকাটা দেওয়া? গরিবের মাসলাহাত এটা একটা জিনিস, আর একটা হলো শরীয়তের নির্দেশ কোনটা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইরিল মাহরুম, তোমাদের অর্থের মধ্যে গরিব মিসকিন যারা হাত পাতে তাদের হক আছে। হকটা টাকার মধ্যে, টাকাটা জেনারেলি টাকা দেওয়াটা উত্তম। তার কারণ কি? কারণ হলো যে অনেক সময় আমাদের দেশে মুখস্থ করে নিয়েছিল এক সময় জাকাতের শাড়ি দেয়, জাকাতের লুঙ্গি দেয়, আর কিছু দিয়ে জাকাত দেওয়া যায় না বোধ হয়, মুখস্থ করে রাখছে। আপনি তার এই শাড়ি দিছে মশারি মার্কা, লুঙ্গি সেই মার্কা, একদম তত লো কোয়ালিটির আছে, পচা জিনিস। আহারে, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ অনেক উত্তম, তিনি উত্তম ছাড়া কিছু কবুল করেন না। এরকম একটা পচা সিস্টেম দেখছিলাম আমাদের দেশে, মুখস্থ করে রাখছিল। জেনারেলি তার দরকার কোনটা সে বুঝবে, তার ভাত লাগবে না তার চিকিৎসা লাগবে
না তার একটা বিল আসছে পে করতে পারছেন সেটা দিতে হবে, কোনটা তার তার দরকার বেশি সে সেটা বুঝবে, আপনি তাকে টাকা দেন, টাকা দেবেন, টাকাই দেওয়া উচিত। কিন্তু এক্সেপশন হতে পারে কোন কেসে, যে একটা লোক টাকা নিলে তার জরুরি কাজ আছে, তার বউর পরনে কাপড় নাই, তারপরে বাচ্চা কাচ্চার আপনার ডাক্তার দেখাতে পারে না, সে কি করবে, গোস্ত মাছ কিনে 2-4 দিন খায়, গরম গরম মজা মজা সব উড়িয়ে দিবে। তো এরকম লোকের জন্য, এবং তার ঘরে পরে ঘরের চালও থাকবে না, মানে ভাত পাক করার ব্যবস্থা থাকবে না, কিন্তু এখন সে বহুদিন গোস্ত খাইতে পারে না, গোস্ত মাছ সমানে 2-1 সপ্তাহ চালাইলো আর কি, শখ মেটাই ফেললো, পরে উপোস থাকবে। তাহলে এইরকম কেসে আপনার রাইট আছে, তার কোনটা দরকার বেশি, তার মাসলাহাতের কারণে আপনি সেভাবে, তোকে আমি এভাবে টাকা দেবো না, তোকে আমি ধান কিনে দেবো, চাল কিনে দেবো, তোর বাচ্চা কাচ্চা না খাই মরবে, তোর অভ্যাস ভালো না। আরেকজনে টাকা পাইলে ডাক খাবে, আছে না ডাকওয়ালা, সে গরিব, ডাকও খায়, সে অপেক্ষা আছে আপনার টাকা নিয়ে ডাক কেমনি খাবে, আর তার বাচ্চারা না খাই মরতেছে। তাহলে এই সমস্ত কেসে এক্সেপশনালি আপনি আপনার যেটা তার মাসলাহাত মনে করেন সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তা না হলে একটা জিনিস ফিক্স করে রেখে এইটাকে জাকাত দিয়ে আর কিছু না, এটা রং আইডিয়া। কনসেপ্ট হচ্ছে গিয়ে আমরা ফুড ব্যাংকের মতো আর কি, প্রত্যেক রমজানের সময় আমরা খাবার যেগুলা নিত্য প্রয়োজনীয় দৈনিক যেগুলা স্পেশালি রমজানের ক্ষেত্রে প্রয়োজনীয় অনেকে ফ্যামিলি, ওগুলো আমরা প্যাক দিই। ঠিক আছে, ওগুলো অসুবিধা নেই। এখন মনে করেন যে গরিবদেরকে ফুড প্যাক দিচ্ছে, সেটার জন্য তারা জাকাত ফান্ড দিয়ে নিতে পারবে, অসুবিধা নেই, এটা অসুবিধা নেই। জি, বাবা মারা গেছেন, বয়সে যারা আছি তাদের পুরোপুরি ভাগ বন্টনা কমপ্লিট হয়নি, কিছু কিছু বাকি আছে, কিছু সম্পত্তির অনেক কিছু আছে যে জানিও না, বাট ম্যাক্সিমাম ধরে অনুমান করে ম্যাক্সিমাম ধরে জাকাতটা আদায় করা যাচ্ছে কিনা, যে একটা অনুমান আছে, দখলে আছে, সবই দখলে আছে, কিন্তু এখনো ওয়ারিশদের ইন্ডিভিজুয়ালি ভাগ হয়নি। কিন্তু যার তত্ত্বাবধানে আছে সে আসলে ওয়ারিসদের দেরি করা ঠিক না, ভাগ করে দেওয়া দরকার, যত তাড়াতাড়ি পারে, আর ভাগ না করা পর্যন্ত টাকা তাড়াতাড়ি করে দিবে যার তত্ত্বাবধানে আছে। ওকে, জি, আর কটা বছর দিয়ে শেষ করে দেই, এই 2টা দিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমার বেলায় আমি নামাজে দাঁড়াইছি, প্রচন্ড পেশাবের ব্যাগ আসে, না এই নামাজটাকে আবার দাঁড়াইতে হবে না? এরকম নামাজ পড়াটা ভালো না আর কি, কিন্তু এখন যদি কাজের শেষের দিকে চলে আসি পড়াই দিই, নামাজ হয়ে যাবে, দোহরাইতে হবে না, দোহরাইতে হবে না। কিন্তু চেষ্টা করতে হবে যাতে ওজু করে আসি, ওটাই উত্তম। একটা সেকেন্ডে আমি হজ করি, আর চাইতেছি আমি এবার যাবো আবার, চাইতেছি আমার মা বাবার হজ করাই নাই কখনো, এরকম মারা গেছে, কি করা? ঠিক আছে, মা বাবার জন্য হজ না করলে নিজের হজ আদায় করে ফেললে তাদের জন্য করাটা উত্তম হবে, উত্তম হবে। আগে বাটটা করবেন, তারপরে আল্লাহ হাতে বাঁচালে বাবাটা করবেন, হয়তো আগে মারটা করবেন, আগে বাবাটা না। হ্যাঁ, মায়ের হক বেশি, 3 গুণ বেশি বাবার থেকে। জি, ওকে, কোরআনে রোজার কথা উল্লেখ আছে, কোরআনে রোজার কথা উল্লেখ আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়ে গেল যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। আর তারাবির নামাজের ব্যাপার, এটা তারাবি শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আছে কিয়ামুল লাইল। আল্লাহ তাআলা বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, তারপরে ইয়াকিমুনাল লাইল, বহু জায়গায় আসছে। তো সেটা রোজার মধ্যেও আসছে, রোজা ছাড়াও আসছে, কিন্তু হাদিসের মধ্যে স্পেসিফিকলি কিয়ামুল লাইল, তারাবির নামাজ হোক আর তাহাজ্জুদ নামাজ হোক, এই ব্যাপারে সহিহ হাদিস আসছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে রাতের বেলায় নামাজ পড়ে, এ রাতের বেলায় নামাজ কোনটা, তারাবি না তাহাজ্জুদ? দোনোটা, তারাবি তাহাজ্জুদ দোনোটাই কিয়ামুল লাইল। এসার পরে যত নামাজ পড়বেন সবগুলা এক অ্যাকাউন্টে যাবে, সেই অ্যাকাউন্টের নাম কি? কিয়ামুল লাইল। আমাদের এই সন্ধ্যাবেলা পড়লে আমরা নাম দিয়েছি তারাবি, আর শেষ রাতে পড়লে নাম দিয়ে হইল তাহাজ্জুদ।
তাহাজ্জুদ কোরআন হাদিসে আসছে, বা তাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, কিন্তু আবার কিয়ামুল লাইলও আসছে। তাহাজ্জুদ বলা হয় সাধারণত আপনার ওই রাতের শেষ অংশে পড়লে, আর কিয়ামুল লাইল কমন, ফরজের পরে যত নামাজ হবে সব কিয়ামুল লাইল, এমনকি আপনি যে সুন্নত 2 রাকাত পড়েন, ভিতর পড়েন, এগুলো কিয়ামুল লাইল। হ্যাঁ, এটা একটা আম টাইটেল। এসবের পড়লে ইফতারের পরে মানে রাত 12টার পরে নামাজ পড়লে নফল পড়লে কি এটা তাহাজ্জুদে গণ্য হবে? জি, এমনকি শুনুন, আসল তো হলো কিয়ামুল লাইল, এই শব্দটা বেশি আসছে। তো কিয়ামুল লাইল এসার পরে যত নামাজ পড়বেন শোয়ার আগে সব কিয়ামুল লাইলের অ্যাকাউন্টে যাবে, কিন্তু সব পরিমাণটা বাড়ে কোন সময়? হ্যাঁ, রাতের 1/3, শেষ 1/3। মোবাইল সম্বন্ধে এটা দিয়ে শেষ করে দিয়ে আসছে, তাই না? মোবাইল নামাজে ওঠা নামাজ লম্বা নামাজ তো হুম। মোবাইল টিপে এরপরে আবার যখন ইমাম আল্লাহ বুকে শ্রদ্ধা যায় রুকুতে যায় তখন কোন জায়গায় পাইছেন এটা? এখানে তো সবসময় দেখি তারা ওই নামাজে না শোনেন, দুইটা জিনিস। একটা হলো এটা যদি কেউ করে তাহলে তো সে অনেক গলত করতেছে। 2 নম্বর হলো আরব দেশে একটা মত আছে বিভিন্ন মাযহাবে, যে কোরআন শরীফ দেখে ইমাম পড়লে, আপনি আরব দেশে গেলে দেখবেন অনেকে কোরআন খুলে ধরে আছে, তারপরে কেউ এখন এই মোবাইল ফোন থেকেও পড়তেছে। যদিও মোবাইল ফোনে হাত লাগে নাড়ানাড়ি করা লাগে, জিনিসটা ভালো না, তারপরেও এটা ওই রকম না। কিন্তু যদি সে সত্যি কোরআন পড়ে না, বরঞ্চ রেস করে আর ফান করে আর কি বলে যে, তাহলে তো এর চেয়ে বড় দুর্ভাগা কেউ হতে পারে। ইনশাআল্লাহ আপনি বলছেন, আমাকে রাতে মনে করে দিলে আমি একটু অ্যাটেনশন ড্র করবো ইনশাআল্লাহ। তাই নাকি? আপনারা অনেকে অবজার্ভ করছেন? নামাজ শেষ হয়ে গেছে, এখন মানে তারাবির নামাজ এখন তো অনেকক্ষণ সুযোগ করা হয় না। ম্যাক্সিমাম যারা ইয়ং জেনারেশন, আমি নিজে ফলো করছি, যে ওরা স্কোর খেলার স্কোরে বলে দেখে হোয়াটসঅ্যাপ খেলার ওরা কি সব ইয়ংরা একসঙ্গে থাকে না মুরব্বীদের পাশে থাকে? একসাথে সবাই খেলা থাকে, আলাদাও থাকে, আমার গেম খেলায় ম্যাক্সিমাম এডিক্টেড হচ্ছে গিয়ে স্কোর দেখার জন্য। ক্রিকেট বা ফুটবল খেলা চলতেছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, হোপফুলি ইনশাআল্লাহ একটা রিমাইন্ডার দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। আর রয়ে গেছে নাকি আরেকটা? লাস্ট ওয়ান। জি, আমি একজন রোগী, সে জাকাত নেওয়ার উপযুক্ত নয়, কিন্তু তার রোগের জন্য সে বলছে যে তার হার্টে দিবে, সেই আমি একটু বেশি জাকাত তাকে দিতে চাইছিলাম। দেওয়ার সময় গিয়ে খবর নিয়ে দেখা যায় যে আসলে তার হার্টে ডিজিজ না, নর্মালি সামান্য অসুস্থতা। আর সে অ্যাক্টিং করে আমাদেরকে অনেকগুলো ফটো পাঠিয়েছে, যেগুলো দেখে মনে হয় আমরা খুবই ব্যথিত হয়ে থাকি। এখন তার জন্য সে জাকাত পাওয়ার উপযুক্ত, কিন্তু তাকে কি ওই যে পরিমাণ আমরা নিয়োগ করছিলাম বা পাঠাই দিচ্ছি অলরেডি, তো পুরো টাকাটা কি তাকেই দেবো না অন্য কাউকে? সেটা আপনার জাজমেন্ট। আপনি এখন চাইলে আপনার করতে পারেন যে তাকে এত দাও, এর চেয়ে বেশি দেওয়া দরকার না, বাকিটা অন্য জায়গায় দাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।